সেদিন ফেসবুকের এক ভাই আমাকে ইনবক্স করে জানালেন গত 7ই মার্চ থেকে তাদের এলাকায় শুরু হয়েছে এক প্রাচীন কালী পূজা, যার বয়স নাকি 300 বছরেরও বেশি। এই পূজা চলবে 11ই মার্চ পর্যন্ত। তার কাছ থেকে বিস্তারিত পথ নির্দেশিকা নিয়ে পরদিনই আমি পৌঁছে গেলাম হুগলি জেলার খামারগাছিতে। এখানে এসে আমি যেই অভিজ্ঞতার সম্মুখীন হলাম, আজ সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। হুগলি জেলার খামারগাছির সিজায় প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে মুক্তকেশী কালীমাতার এই পূজা। লোকমুখে প্রচলিত আছে 1702 খ্রিস্টাব্দ নাগাদ নড়াইলের জমিদারদের উদ্যোগে এই পূজার সূচনা হয়। কয়েক পুরুষ ধরে সেই জমিদার পরিবার এই পূজাকে সাড়ম্বরে এগিয়ে নিয়ে গেলেও সময় প্রবাহে একসময় জমিদারি প্রথার অবসান ঘটে। তার সঙ্গে সঙ্গে এই পূজাও ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যায়। দীর্ঘদিন এই পূজা প্রায় বন্ধই ছিল। পরে ভারতবর্ষের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাঙালি হিন্দুরা এখানে এসে সেই ভগ্নপ্রায় জমিদার বাড়িতে আশ্রয় নেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেন। তাদের মধ্যে অধিকাংশই ছিল মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ। তখন এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে আবৃত। কথিত আছে এক সাধু বাবা এই নিম গাছের নিচে বসে তপস্যা করতেন। তার নির্দেশেই স্থানীয় মৎস্যজীবী মানুষজন এবং আগত বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় পুনরায় শুরু হয় মুক্তকেশী কালীমায়ের আরাধনা। সেই পুনরারম্ভের পর থেকে আজ পর্যন্ত এই বছর পূজাটি তার 75তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার এই পূজা অনুষ্ঠিত হয়। এখানে মা শান্ত, স্নিগ্ধ ও করুণাময়ী রূপে বিরাজমান। মায়ের সর্বাঙ্গে শোভিত থাকে স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারে। তার অপরূপ রূপ দর্শনে চোখ ফেরানো সত্যিই কঠিন। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই পূজায় সমবেত হন। আজ যেখানে মন্দিরটি অবস্থিত, অতীতে তার পাশ দিয়ে প্রবাহিত হতো গঙ্গা। সময়ের সঙ্গে সঙ্গে নদী তার গতিপথ পরিবর্তন করে বর্তমানে প্রায় 1.5 কিলোমিটার দূরে সরে গেছে। ভক্তরা সেই গঙ্গা স্নান সেরে গ্রামের মেঠো পথ ধরে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে এসে পৌঁছান এবং মায়ের বেদিতে জল নিবেদন করেন। জনশ্রুতি আছে যে এই মা অত্যন্ত জাগ্রত, তিনি ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, শুরু থেকেই এই পূজায় বলি প্রথার প্রচলন নেই। এখানে শুধু কালী পূজাই নয়, সঙ্গে পূজিত হন ব্রহ্মা, গঙ্গা, শীতলা ও মা মনসাও। পূজার তৃতীয় দিনে মা কালীর পবিত্র চরণে ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়। সেই খিচুড়ি রান্না করা হয় কয়েকটি বিশাল আকৃতির কড়াইতে। এক একটি কড়াইতে একসঙ্গে প্রায় 150 থেকে 180 কিলো খিচুড়ি প্রস্তুত হয়। এক সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই মুক্তকেশী কালীমায়ের পূজা। সবশেষে সেই গ্রাম বাংলার মেঠো পথ ধরে মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হয়। বেলা 3টে নাগাদ নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়। রাত 8টার মধ্যে সম্পন্ন হয় এই আচার। শুধু পূজার সময়ই নয়, সারা বছর ধরেই প্রতি শনি মঙ্গলবার মায়ের কাছে পূজা দেওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে যে পুজোটা ছিল, তার জ্বর, তার আকর, এটা 300 বছরের বেশি। সেটা হচ্ছে 1702। সেই সময় এই মূর্তি, এই দেবী প্রতিমা হয়। এখানে জমিদার বাড়ি ছিল, নড়াইল স্টেটের জমিদার বাড়ি, যেটা পুজো ওই স্টেট চলে যাওয়ার পর, ভেঙে যাওয়ার পর বন্ধ হয়ে যায়। ওখানকার মন্দিরটাও বন্ধ হয়ে থাকে দীর্ঘদিন। তো এই বাংলাদেশ থেকে স্বাধীনতার ঠিক আগে আগে অনেক মানুষ বাংলাদেশ থেকে এই দেশে চলে আসে। মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের লোক এখানে এই জমিদার বাড়িতে, ভগ্নপ্রায় জমিদার বাড়িতে তারা বসবাস করতে আরম্ভ করে, আশ্রয় নেয়। এবং সেই সময় এই জায়গাটা একটা বড় জঙ্গল ছিল। এখানে এক সাধু, তিনি আসতেন, এসে ধ্যান করতেন, তপস্যা করতেন। এই লোকেদের তিনি বলেন যে তোরা এখানে আছিস, তোদের আশ্রয়স্থল এই মা হতে পারে, তোরা পুজো কর মায়ের, মুক্তকেশী মায়ের। তারপর ওই সময় যারা ইয়ং ছিল, তারা এখানকার স্থানীয় যারা জেলে মৎস্যজীবী, তাদের সঙ্গে যুক্ত হয়ে জোনা 5-6 তারা এই পুজোটা আবার নতুন করে করেন। সেই নতুন করে করা থেকে আজকে 75 বছর। এই নতুন করে হয়েছে বলে 75 বছর আমরা এটা জানি, কিন্তু যখন এর একটু পেছনে আমরা দেখতে গিয়ে আমরা এই ইতিহাসটা দেখতে পেয়েছি
যে 1702 এর আশপাশ এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন নড়াইল স্টেটের জমিদাররা। নদী সরে গেছে, যখন দণ্ডি কাটা হয় তখন এই 1.5 কিলোমিটারই কেটে আসে, 1.5 কিলোমিটারই দণ্ডি কেটে আসে। হ্যাঁ, আগে গঙ্গা এখানে ছিল আমাদের, এটা হচ্ছে ঘাট আমাদের। আর এ পরবর্তীকালে চর পড়তে পড়তে গঙ্গা আরো সরে যায়। সিজা খামারগাছির যে পুরাতন হাট, এটাকেই বলা হয় ওই যে আমাদের মা মুক্তকেশীর স্থানটাকে বলা হয়। এবার হ্যাঁ, ওই দিকে চলে গেছে। এখন নদীটা কোথায় আছে? এখন নদী আছে ওই কোনায়, ওই দিকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারের সাথে সাথে আমার পেজটিকে ফলো করেও রেখো, আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো তোমরা ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, অনেক 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 মজা করো। সবচেয়ে বড় কথা, নিজের খেয়াল রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।